নওগাঁর বদলগাছির পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ জমজমাট কারবারে বোঝার উপায় নেই। এটি বিদ্যালয়ের খেলার মাঠ। স্কুলের মাঠ হলেও স্থানীয় প্রশাসন মাঠটি অবৈধভাবে লিজ দিয়ে হাট বসিয়ে বাণিজ্য করছে। শিক্ষার্থীদের অভিযোগ, হাটের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলাও প্যারেডপিটি করতে পারছেন না তারা। আমরা যখন স্কুলে আসা যাওয়া করি তখন হাটের মানুষের পর্যাপ্ত পরিমাণে জায়গা যায় না যে সেই সময় আমরা স্কুলে যাব। অনেক বাজে মন্তব্য করে, তো তার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের স্কুলে মাঠে হাট বসে, তখন আমরা খেলাধুলা করতে পারি না। বিভিন্ন সবজির পাইকারি কেনা বেচায় টোল তোলা হয় হাট থেকে। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, ইজারাদার টোল নিলেও মিলে না কোনো সেবা। প্রতি লোক থেকে এই পট্টি থেকে 20 টাকা সন্ধ্যার সময় তুলবে। আমাদের কোনো প্রতিবাদ করার এখানে কোনো কেউ নাই, যা চাই তাই দেওয়া লাগে। বর্ষার মৌসুমে কাদার মধ্যে আমাদের অনেক কষ্ট করে বেচা কিনা করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি, এই হাট সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার প্রশাসনে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না। এই হাটটা সরানো আমাদের প্রাণের দাবি, বাঁচার দাবি এবং শিক্ষার জন্য এটা খুবই দরকার। অবশ্য উপজেলা প্রশাসন অভিযোগের তীর ছুটছেন জনপ্রতিনিধিদের দিকে, আর জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত হাটটি সরানো হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আশা করি আমরা যদি আগাই তাহলে সম্ভবত ওখান থেকে হাটটা সরানো যেতে পারে। হাট উন্নয়নের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার পরেও আমরা সেই কাজটি করতে পারি নাই। আমরা চেষ্টা করছি ওইটাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই হাটটাকে আবারও নতুনভাবে সাজানোর জন্য। বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য মতে ১১০ শতক জমি নিয়ে গঠিত এই মাঠটি গত ৪ বছর ধরে অবৈধ দখলে নিয়ে লিজ দিয়েছে, যার ফলে প্রাইমারি ও হাই স্কুলের প্রায় ২,০০০ শিক্ষার্থীর লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।